ট্রাইব্যুনালে আবেদন করার পর অনলাইন প্রিন্ট আউট কপিটি এবং তার ডকুমেন্টসগুলো এসডিও অফিসে বা ডিএম অফিসে জমা দিতে হবে কিনা, এটা অনেকে কিন্তু কমেন্ট করে জানতে চেয়েছেন। তো আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে জমা দেওয়ার দরকার নেই, কিন্তু পরবর্তীতে আমি যে আপডেটটা পেয়েছি সেখানে কিন্তু বলা হচ্ছে অনলাইন করার পর প্রিন্ট আউট কপি এবং সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়ে এসডিও অফিস বা ডিএম অফিসে জমা করতে হবে। তবে এটা কিন্তু সব জায়গাতে নাও হতে পারে। আমাদের রানাঘাট সাব ডিভিশন রানাঘাট এসডিও অফিসে কিন্তু অনলাইন প্রিন্ট আউট কপি এবং তার ডকুমেন্টসগুলো জমা নিচ্ছে। তো আপনাদের কাছে যে প্রিন্ট আউট কপিটি আছে, দেখুন আমি দেখাচ্ছি। এই যে প্রিন্ট আউট কপিটি আপনাদের কাছে আছে, এর যে দ্বিতীয় পাতা, এই দ্বিতীয় পাতায় দেখবেন একটা সিগনেচারের জায়গা করা আছে। এইখানে কিন্তু আপনাকে সই করতে হবে। সই করার পর এই অ্যাপ্লিকেশনটি আপনারা জেরক্স করবেন। এইখানেই কিন্তু আপনাকে এসডি অফিস থেকে রিসিভ করে দিচ্ছে। এবং যারা ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিলে ডকুমেন্টসের নামগুলো লিখেছে, যে আপনার কাছে আপনার বা আপনার পিতামাতার বা দাদু ঠাকুমার কি কি ডকুমেন্টস আছে, সেই নামগুলো যারা লিখেছেন সেইভাবেই সেই ডকুমেন্টসগুলোকে কিন্তু পরপর সাজিয়ে দেবেন। আর অনেকে কিন্তু অনলাইনে আবেদন করতে পারছেন না, কারণ তাদের আধার কার্ড আর ভোটার কার্ডের সাথে মিসম্যাচ রয়েছে, মানে নামের গরমিল রয়েছে একটা। তো তাদের জন্য কিন্তু সুখবর আছে। আমি লাস্ট একটি ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু বলে দিয়েছি আধার কার্ড আর ভোটার কার্ডের নামের অমিল থাকলেও কিভাবে তারা অনলাইনে আবেদন করবে। হ্যাঁ, আর প্রত্যেককে বলছি আপনারা অবশ্যই কিন্তু অনলাইনেই আবেদন করবেন, অফলাইনে আবেদন একদমই করবেন না। প্রত্যেকে অনলাইনে আবেদন করবেন। তাতে কি হবে, যখন আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তখন কিন্তু আপনারা আপনাদের ভোটার কার্ড দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। কিন্তু যারা অফলাইনে জমা দেবেন, যদিও বা আমি যতদূর শুনেছি আমাদের রানাঘাট এসডিওতে অফলাইনে সহজে জমা নিচ্ছে না, সবাইকে অনলাইনেই জমা দিতে বলছে। তো এটা খুবই ভালো কথা। অনলাইন জমা করাটাই কিন্তু বেটার। অফলাইনে জমা করলে আপনি কখনোই স্ট্যাটাস চেক করতে পারবেন না। তাই অবশ্যই অবশ্যই আপনারা অনলাইনেই জমা করবেন এবং তারপর তার প্রিন্ট আউট কপিটি নিয়ে এসডি অফিস বা ডিএম অফিসে জমা করবেন। ভিডিওটা কিন্তু অনেক অনেক শেয়ার করুন যাতে সকল মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায়।